আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি রেসিপি দেখার জন্য মেঘলা নূর বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো স্পেশাল মজাদার হালিম রান্না। আজকে হালিম রান্নার জন্য আমি হালিম মিক্স নিয়েছি 2 কাপ। আর এই হালিম মিক্সটা আমাদের ঘরে তৈরি করা। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কাপের বেশি। গরম পানিটা দেওয়ার সাথে সাথে হালিম মিক্সটাকে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। হালিম রান্নার জন্য এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই হালিমটা আপনারা খাসি কিংবা মুরগি দিয়ে সেমভাবে রান্না করতে পারবেন। হালিম রান্নার জন্য চুলায় একটি পাত্রে প্রথমেই আমি 1 কাপ তেল দিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 2 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে গরম তেলের মধ্যে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। পেঁয়াজটা অনেকটা ব্রেস্তার কালারের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রেস্তার কালার হয়ে আসবে তখন ধুয়ে রাখা মাংসর টুকরোগুলো ব্রেস্তার মধ্যে দিয়ে দিব। মাংসগুলো নেড়েচেড়ে ভালো করে ব্রেস্তার সাথে মিশিয়ে নিব। মাংসগুলোকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এবার মাংসের মধ্যে হোমমেড হালিম মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ। হালিম মশলাটা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে 2 থেকে 3 মিনিট লো আঁচে জাল করে নিব। এবারে আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা ও রসুন বাটা নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিব। এই সময় চুলার জালটা লো আঁচে রাখব। আদা ও রসুন বাটা 5 মিনিট সময় নিয়ে মাংসের সাথে ভেজে নিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা না আসে। এবারে মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে মশলার সাথে মাংসগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে লো আঁচে রান্না করব 40 মিনিট সময় নিয়ে। 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব। এভাবে মাংসগুলোকে 80% রান্না করে নিব। 80% রান্না করার পরে মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসের মধ্যে হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি। আলাদা করে হালিম মিক্সটা রান্না করার থেকে এভাবে মাংসের সাথে রান্না করলে, মাংসের সাথে মিশিয়ে সরাসরি রান্না করলে হালিমটা খেতে বেশি মজা হয়। এরপরে মাংসের সাথে হালিম মিক্সটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পরে হালিম মিক্সের মধ্যে গরম পানি দিয়ে নিব 2 কাপ। অবশ্যই হালিম মিক্সের মধ্যে গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে হালিমের টেস্টটা নষ্ট হবে না। হালিম মিক্সগুলো খুব দ্রুত সিদ্ধ হবে। এবারে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম আঁচে রান্না করব 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। জাল করার কারণে হালিমটা আঠালো হয়ে আসে, এজন্য হালিমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে হালিমের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হোমমেড হালিম মশলা। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব স্বাদ মতো। এবারে নেড়েচেড়ে হালিমটা ভালো করে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব 20 মিনিট সময় নিয়ে। এবারে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি হালিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা টেনে হালিমটা ঘন হয়ে আসছে। হালিমের ঘনত্ব এরকম লিকুইড অবস্থায় থাকলে হালিমটি উঠিয়ে নিতে হবে, কারণ হালিম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে যায়। হালিমের মাংসগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে।
হালিমের মাংস যত নরম হয় হালিম খেতে তত স্বাদ হয়। আমার হালিম রান্না হয়ে গিয়েছে, এবার হালিম পরিবেশনের পালা। এই হালিম রান্না করতে সময় যদিও একটু বেশি লাগে, তবে আপনারা যদি হুবহু এই রেসিপিটি ফলো করে হালিমটি রান্না করেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এই হালিমটি খেতে কীরকম হয়েছে। এই পর্যায়ে হালিম খাওয়ার জন্য আপনারা আদা কুচি ও শসা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা ও লেবু দিয়ে খেতে পারেন, তাহলে খেতে দারুণ লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার হালিমের রেসিপি। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।